কেন আগলে রাখছেন? সন্তানের জন্য। সন্তান ভোগ করবে। এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। ভাই কার জন্য? কতদিন আমরা বেঁচে থাকবো ভাই? একটা সময় দেখবেন আপনি যার জন্য আগলে রাখছেন সেই আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে। ঠোঁট উল্টে বলছে কী করেছো তুমি আমার জন্য? এরকম হচ্ছে ভাই। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে। অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি সন্তান সন্ততি থাকা সত্ত্বেও তাদেরকে নিজেদের হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। অনেক ভুরি ভুরি উদাহরণ আছে আপনার আশেপাশে, দেখবেন আপনাদের অনেকের জীবনের সাথেও মিলে যাবে। তাহলে কেন আমার আমার করছেন? এটা আমার সন্তান ভোগ করবে, এটা আমি। ভাই কিছু সাথে করে নিয়ে আসিনি, আর কিছু সাথে করে নিয়েও যাব না। বরং যে কদিন আছি যা কিছু আছে ভাই হেসে খেলে সবার সাথে যাতে আনন্দে কাটাতে পারি এই চেষ্টা করতে হবে। আর বিধাতার উপর ভরসা রাখতে হবে। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। যদি জীবনে দুঃখও দেন তিনি, যদি জীবনে কষ্টও দেন, তাও বলবো প্রিয় বন্ধু এটা আমাদের জন্য ভালো। কারণ আজকের এই ছোট ছোট দুঃখ কষ্টগুলো যদি আপনি মেনে নিতে না পারেন, এরপর আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনের সমস্যা এলে, দুঃখ এলে, বিপদ এলে নিজেকে না আরও স্ট্রং রাখুন, মনোবল বাড়ান, হতাশ হবেন না। হ্যাঁ, আর কোনো কিছুতে বেশি আশা করে ফেলবেন না, বেশি ভরসা করে ফেলবেন না। সে খুব প্রিয়জন হোক, সন্তান সন্ততি হোক, কোনো কিছুতে বেশি আশা করে ফেলবেন না। বিধাতার উপর আশা করুন, বিধাতার উপর ভরসা করুন ভাই। আজ আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করে আগলে রাখছেন, আপনার সন্তান ভোগ করবে। একটা সময় দেখবেন সেই সন্তানই আপনাকে কষ্ট দেবে। দরকার কি আছে ভাই? সবার সাথে যাতে মিলেমিশে থাকতে পারে এই চেষ্টা আমাদের করতে হবে। আমরা কিছু সাথে করে নিয়েও আসিনি, আর কিছু সাথে করে নিয়েও যাব না। বিধাতা দিয়েছেন এত কিছু ভাই, নিজেও ভোগ করবো এবং অপরকেও ভোগ করার সুযোগ করে দেবো। নিজের সামর্থ্য অনুযায়ী অপরকেও দান করতে হবে, অপরের জন্য কিছু করতে হবে। ভাই মানুষ হয়ে জন্মে যদি অপরের জন্য কিছু করতে না পারি ভাই, সে মানুষ হয়ে জন্মে কী লাভ ভাই? মৃত্যুর পর কি কৈফিয়ত দেবেন? ওপরে গিয়ে বিধাতার কাছে কি কৈফিয়ত দেবেন? মানুষের জন্য কার জন্য কী করতে পেরেছি আমরা? তাই যে যার নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করুন, তাদের বিপদে পাশে থাকুন। কেউ যে মানে দেখুন, কেউ হয়তো অর্থ দিয়ে সাহায্য নাও করতে পারে, বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন, একটু সহানুভূতি, একটু সিম্প্যাথি, এটুকুও তো আমরা দেখাতে পারি। আমি দেখেছি অনেক ভিড় বাসে, মানে হয়তো কেউ ছোটো শিশু নিয়ে কোনো মহিলা হয়তো বাসে উঠেছেন, চুপচাপ অনেকে শক্ত সামর্থ্য যারা বসে আছেন, হ্যাঁ হচ্ছে কানে হেডফোন শুনে দিয়ে গান শুনছেন, বসে আছেন। এই যে সামান্য সহানুভূতি, বা হয়তো কেউ বৃদ্ধ মানুষ উঠেছেন, তাকে বসার জন্য সিটটা ছেড়ে দিতে হবে। মানে এই যে ছোটো ছোটো সহানুভূতি, এইগুলোই যদি আমাদের মধ্যেও থাকে, প্রত্যেকের মধ্যে কম বেশি, আমি জানি আমাদের সবার মধ্যে আছে, কিন্তু আমরা সেটা কাজে লাগাই না। এইটুকুনি বলছি ভাই, এই সহানুভূতি, এই মানবিকতা বোধ যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, আমি একটা উদাহরণ দিলাম আর কি, তাহলেই দেখবেন আপনার জীবনটা সত্যিই খুব সুখের হয়ে উঠবে।